আপনার জীবনে যা কিছু আপনি অর্জন করতে চান সে সবই আপনি অর্জন করতে পারবেন। আপনি কি জানেন আপনার ভেতরে এমন একটা ক্ষমতা লুকিয়ে আছে যা আপনার সব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে? আমি কথা দিচ্ছি, যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনার মন আর আগের মতো থাকবে না। আপনি সাধারণ কেউ নন যে শুধু বেঁচে থাকার আর মারা যাওয়ার জন্য জন্মেছেন। আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এনার্জির সঙ্গে যুক্ত। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল বাংলার কথক ইউটিউব চ্যানেলে। বাংলার কথক, বাঙালির কথক। আমি আপনাদের হোস্ট সৌভিক। আজ আপনি জানতে পারবেন কিভাবে আপনার সুপার কনশিয়াস মাইন্ড অর্থাৎ আপনার অবচেতন মন আপনাকে সেই সব কিছু এনে দিতে পারে যা আপনি চান। টাকা, ভালোবাসা, সফলতা, সুখ, শান্তি বা যে কোনো কিছু। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ক্ষমতা সম্পর্কে জানি না। আমরা আমাদের মস্তিষ্কের মাত্র ৫ থেকে ১০% অংশ ব্যবহার করি। বাকি যে অংশটা, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী, সেটাই হলো সুপার কনশিয়াস মাইন্ড। কল্পনা করুন, রাহুল নামে এক ছেলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, বিরক্ত হয়ে কাজে যায়, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সে খুব পরিশ্রমী, কিন্তু তবুও তার স্বপ্নগুলো যেন ধরা ছোঁয়ার বাইরে। অন্যদিকে প্রিয়া, যার হয়তো রাহুলের মতো বিশেষ কোনো সুযোগ নেই, কিন্তু সে যেন সবকিছুই সহজেই পেয়ে যায়। এটা কি শুধুই ভাগ্য? না, এটা সুপার কনশিয়াস মাইন্ডের খেলা। এই সুপার কনশিয়াস মাইন্ড কোনো জাদু নয়, এটা আপনার ভেতরেই আছে, কিন্তু এটা ঘুমিয়ে আছে। আর যতক্ষণ না আপনি এটাকে জাগানোর কৌশলটা শিখছেন, ততক্ষণ আপনি শুধু আপনার সীমিত চেতনার ওপরই নির্ভর করে থাকবেন। সীমিত চেতনা মানে সেই চেতনা যা প্রশ্ন করে, ভয় পায়, সন্দেহ করে আর সীমার মধ্যে বাঁচে। কিন্তু সুপার কনশিয়াস এই সব কিছুর ঊর্ধ্বে। সেখানে না ভয় আছে, না অসম্ভব শব্দটার কোনো মানে আছে। সেখানে শুধু হ্যাঁ আছে। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, এটা আমার। হ্যাঁ, আমি এর যোগ্য। বিজ্ঞান আর আধ্যাত্মিকতা দুটোই বিশ্বাস করে, যেমন আপনার ভেতরে আছে তেমনটাই বাইরে দেখা যাবে। এটাকে বলা হয় ল অফ অ্যাজাম্পশন, অর্থাৎ আপনি আপনার জীবনে সেটাই অনুভব করেন যা আপনি ভেতর থেকে সত্যি বলে বিশ্বাস করেন। যদি আপনার ভেতরে শূন্যতা থাকে, তাহলে জীবনে অভাবই দেখাবে। যদি ভেতরে ভয় থাকে, তাহলে বাধা পাবেন। কিন্তু যদি আপনার ভেতরে শক্তির অনুভব থাকে, যদি আপনার ভেতরে স্পষ্টতা, সংকল্প আর ভিশন থাকে, তাহলে বাইরের দুনিয়া আপনাকে রাস্তা দেবে, সহযোগিতা করবে আর আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান। তাহলে এই সুপার কনশিয়াস মাইন্ডকে জাগাবেন কিভাবে? শুরুটা হয় নিজের ভেতরের দিকে তাকানোর মাধ্যমে। নিজেকে সততার সঙ্গে জিজ্ঞাসা করুন, আমি নিজের সম্পর্কে কি ভাবি? আপনি কি নিজেকে বারবার একা বলতে শোনেন যে এটা আমার দ্বারা হবে না, আমার কাছে এত সময় নেই, আমার ভাগ্য খারাপ? যদি হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন যে আপনি অজান্তেই নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছেন। এবার সময় এসেছে সেই পুরনো ভাবনাটাকে ভাঙার। প্রথম পদক্ষেপ হল নিজের পরিচয় বদলানো। প্রতিদিন সকালে উঠে সবার আগে নিজেকে বলুন, আমি সক্ষম, আমি যোগ্য, আমি যা চাই তা আগে থেকেই আমার কাছে আছে। এগুলো শুধু শব্দ নয়, এগুলো বীজ যা আপনার সুপার কনশিয়াস মাইন্ডে বোনা হচ্ছে। আর যেমন বীজ, তেমন ফল। যেই মুহূর্তে আপনি নিজেকে বলতে শুরু করেন যে আমি অসীম, আমি সেই সব কিছু তৈরি করতে পারি যা আমি ভাবি, আমার চিন্তাই আমার বাস্তবতা, ঠিক তখনই আপনার ব্রেন একটা নতুন ফ্রিকোয়েন্সিতে কাজ করতে শুরু করে। এই ফ্রিকোয়েন্সি মহাবিশ্বের সেই একই এনার্জির সঙ্গে যুক্ত যা সব কিছুকে তৈরি করে আর বদলায়। এরপর আসে ভিজুয়ালাইজেশনের শক্তি। কল্পনা করুন, আপনি চোখ বন্ধ করে আছেন আর আপনার সামনে সেই জীবনটা দাঁড়িয়ে আছে যার আপনি শুধু স্বপ্ন দেখেছেন। আপনি সেই গাড়ির স্টিয়ারিং ধরছেন যা এতদিন আপনার কাছে শুধুমাত্র একটা লক্ষ্য ছিল। আপনি সেই মঞ্চে দাঁড়িয়ে আছেন যেখানে লাখ লাখ মানুষ আপনাকে শুনছে। আপনি সেই বাড়িতে আছেন যার জানালা দিয়ে আলো ভেতরে ঢুকছে। এটা কোনো কল্পনা নয়, এটা একটা টেকনিক। মাইকেল ফেল্পস প্রতিটা রেসের আগে নিজেকে বিজয়ী হিসেবে সাঁতরাতে দেখতেন। বিরাট কোহলি অনেকবার বলেছেন তিনি আগেই নিজেকে রান করতে দেখেন। জিম ক্যারি যখন তার কাছে কিছুই ছিল না, নিজেকে প্রতিদিন হলিউড স্টারদের মধ্যে দেখতেন। আর একদিন সেটা সত্যি হয়ে গিয়েছিল। প্রতিদিন মাত্র ৫ মিনিট, যেখানে আপনি একা থাকবেন, শান্ত থাকবেন আর চোখ বন্ধ করে শুধু সেই জীবনটাই দেখবেন যা আপনি চান। কারণ সুপার কনশিয়াস মাইন্ড কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। কিন্তু প্রতিটা মানুষের ভেতরে একটা আওয়াজ থাকে, সেই আওয়াজ যা প্রতিটা নতুন পদক্ষেপে ফিসফিস করে বলে, আপনি এটা পারবেন না, মানুষ কি বলবে, আপনি তো আগেও হেরে গেছেন। এটাই সেই ভেতরের সমালোচক, যাকে মনোবিজ্ঞানে ইনার ক্রিটিক বলা হয়। এটা আপনার পুরনো ব্যর্থতা, সামাজিক চাপ আর নেতিবাচক অভিজ্ঞতা থেকে জন্মায়। আপনাকে বুঝতে হবে এই আওয়াজটা আপনি নন, এটা আপনার অভিজ্ঞতার ছায়া। যখনই ভেতর থেকে আওয়াজ আসবে আপনি দুর্বল, আপনি বলবেন আমি শক্তি। সে বলবে আপনার কাছে কিছুই নেই।
আপনি বলবেন, আমার কাছে সবকিছু আছে যা দরকার। সে বলবে, আপনি বারবার ফেল হয়েছেন। আপনি বলবেন, প্রতিটি ব্যর্থতা আমার প্রস্তুতি, আমি এখন প্রস্তুত। ধীরে ধীরে আপনি দেখবেন এই সমালোচকের আওয়াজ দুর্বল হতে শুরু করবে। আরেকটা শক্তিশালী টেকনিক হল কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। মহাবিশ্বকে সবচেয়ে দ্রুত আকর্ষণ করার অনুভূতি হল সত্যিকারের গভীর ধন্যবাদ। এমন ধন্যবাদ যা শুধু ঠোঁট থেকে নয়, মন থেকে বেরোয়। ওপরা উইনফ্রে বলেন, যদি আপনার কাছে যা আছে তার জন্য আপনি কৃতজ্ঞ না হন, তাহলে আপনি কখনোই সেটা পাবেন না যা আপনি চান। অ্যালবার্ট আইনস্টাইন প্রতিদিন নিজেকে ধন্যবাদ দিতেন সেই রহস্যগুলোর জন্য যা তিনি এখনও আবিষ্কার করেননি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত ৩টি জিনিসের জন্য ধন্যবাদ জানান। ধন্যবাদ সেই গরম চায়ের জন্য, ধন্যবাদ আমার শরীরের জন্য, ধন্যবাদ সেই আশার জন্য যা আমার ভেতরে আছে। ধন্যবাদ একটা চুম্বকের মতো। এটা শুধু জিনিসগুলোকে আপনার দিকে টানে না, বরং আপনার ভেতর থেকে ভয়, চিন্তা আর অভাবের অনুভূতিকেও মুছে ফেলে। আপনার ব্রেন কোনো পাথরের দেওয়াল নয় যে একবার তৈরি হয়ে গেলে আর বদলাবে না। আপনার ব্রেন একটা মাসেলের মতো। বিজ্ঞান প্রমাণ করেছে নিউরোপ্লাস্টিসিটি নামের এক অসাধারণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্রেন নিজেকে নতুনভাবে গড়তে পারে। কিন্তু এর জন্য দরকার একটাই জিনিস, নিরন্তর প্রতিদিনের পুনরাবৃত্তি। যেমন কোনো কৃষক প্রতিদিন জমি চাষ করে আর একদিন তাতে ফসল ফলে, তেমনি আপনার চিন্তারও চাষ হয়। আপনি যা বোনেন সেটাই জন্মায়। আপনি যদি প্রতিদিন ইতিবাচকতা, আত্মবিশ্বাস, সাহস আর ভিশন বোনেন, তাহলে জীবনের সফলতা আর স্পষ্টতার গাছ জন্মাবে। কখনো কখনো আমরা ভাবি, যখন আমরা কোনো জিনিসকে খুব বেশি চাই, যখন অস্থির হয়ে তার পেছনে ছুটি, তখন সেই জিনিসটা আমাদের থেকে আরও দূরে সরে যায়। এটা কাকতালীয় নয়, এটা এনার্জির নিয়ম। সুপার কনশিয়াস মাইন্ড শুধু শব্দ দিয়ে নয়, আপনার আবেগময় ফ্রিকোয়েন্সি দিয়ে কাজ করে। যখন আপনার ইচ্ছার সঙ্গে ভয়, ঘাবড়ে যাওয়া বা বাধ্যবাধকতা মিশে যায়, তখন আপনার পুরো এনার্জি আমার কাছে নেই এই তরঙ্গে কাজ করতে শুরু করে। সত্যিকারের শক্তি তখনই জন্মায় যখন আপনি বলতে পারেন, আমি চাই, কিন্তু এখনই না পেলেও আমি ভেঙে পড়ব না। আমার ভরসা আছে, সময়টা ঠিক আসবে। নদীকে দেখুন, সে শান্তভাবে বয়, কিন্তু তার মধ্যে পাথরও ভাসিয়ে নেওয়ার ক্ষমতা থাকে। শান্তিতে করা ইচ্ছাই অলৌকিক ঘটনা আনে। মুম্বাইয়ের বস্তিতে জন্মানো বিকাশের কাছে না ছিল টাকা, না ভালো পোশাক, কিন্তু ছিল কোটিপতি হওয়ার স্বপ্ন। সে প্রতিদিন চোখ বন্ধ করে নিজেকে বিলাসী অফিসে দেখত, বড় বড় ডিল করতে দেখত। আজ বিকাশ সত্যিই কোটিপতি। বিহারের ছোট শহর থেকে আসা রিয়া বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করার স্বপ্ন দেখত। বারবার ব্যর্থ হয়েও সে নিজেকে একজন আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার হিসেবে দেখত। আজ সে 5টা দেশে ঘুরে এসেছে, আর তার কথা লাখ লাখ মানুষের মন বদলে দিয়েছে। এই মানুষগুলো কোনো সুপারহিরো ছিল না। পার্থক্য শুধু একটাই, তাদের ভেতরের দুনিয়া বাইরের দুনিয়ার থেকে বড় ছিল। তারা প্রথমে নিজেদের ভেতরে বিশ্বাস তৈরি করেছিল, তারপর বাইরের দুনিয়া তাদের জবাব দিয়েছিল। আপনার ভেতরের সেই শক্তিকে চিনতে শিখুন, তাকে জাগিয়ে তুলুন। বিশ্বাস করুন, অনুভব করুন, প্রতিদিন পুনরাবৃত্তি করুন আর কৃতজ্ঞ থাকুন। এই সব কিছুই আপনার জীবন বদলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ একটা লাইক আমাদের জানায় আমরা ঠিক পথে আছি। শেয়ার করুন আপনার সেই মানুষটার সাথে যার জীবনে এই কথাগুলো দরকার। আর সাবস্ক্রাইব করুন বাংলার কথক, কারণ এখানে বই শুধু পড়া হয় না, এখানে বই অনুভব করা হয়। আর এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।